হরে কৃষ্ণা, জয় শিলা প্রভুপাদ। আজকে আমি যার সম্পর্কে বলতে চলেছি উনি একজন সন্ন্যাসী, স্পিরিচুয়াল মোটিভেশন স্পিকার, স্টোরি টেলার, সোশ্যাল মিডিয়া ডিভাইন সেলিব্রিটি, ইউথ আইকন, কাউন্সিলর, পোয়েট, সিঙ্গার, ডান্সার, ডিরেক্টর, অ্যাক্টর, স্ক্রিপ্ট রাইটার, লাইফস্টাইল কোচ। ওনার সম্পর্কে বলে শেষ করা যাবে না। এরকমই অদ্ভুত মহান বৈষ্ণব উনি। হ্যাঁ, আমি আজকে বলতে চলেছি অমুক লীলা প্রভু সম্পর্কে। ওনার সম্পর্কে কিছু বলার আগে আমি ওনার চরণে দণ্ডবোধ প্রণাম জানাই। আমার এই ভিডিওতে কোনো ভুল অপরাধ হলে আমাকে কৃপাপূর্বক ক্ষমা করবেন প্রভু। আমার আপনার সম্পর্কে বলার কোনো যোগ্যতা নেই, তবুও চেষ্টা করছি, কারণ ভগবত গীতায় ভগবান কৃষ্ণ নিজেই বলেছেন, আমার সেবা করার থেকেও আমার ভক্তের সেবা করা বেশি শ্রেয়। পদ্মপুরাণে মহাদেব বলেছেন, বিষ্ণুর সেবা করা সব থেকে মঙ্গলজনক, কিন্তু তার ভক্তের সেবা করা এর থেকেও অনেক বেশি উত্তম। তাই আমি ভগবান শ্রীকৃষ্ণের এক মহান ভক্ত, অমুক লীলা প্রভুর গুণমহিমা কীর্তন করার চেষ্টা করছি। আমার ভুল অপরাধ ক্ষমা করবেন। আমি এই ভিডিওটি ভেনুগোপাল চন্দ্র দাস প্রভুর অ্যাসোসিয়েশন চ্যানেলের ভিডিও থেকে ইন্সপায়ার হয়ে বানিয়েছি, তাই আমি ওনার চরণেও ক্ষমা চাইছি কোনো ভুল অপরাধ হলে। অমুক লীলা প্রভুর পুনর নাম ছিল আশিস আরোরা। তিনি এই ধরাধামে প্রকট হন 1981 সালের 2 জুলাই লখনৌ শহরে। তার দুইজন বোন ছিলেন। বাবা গভর্নমেন্ট অফিসার, তার জন্য তিনি বিভিন্ন স্টেটে ট্রান্সফার হয়ে যেতেন। অমুক লীলা প্রভুকেও বাবার সঙ্গে যেতে হতো। বিভিন্ন জায়গায় তিনি পড়াশুনো করেছেন। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছিল পাঞ্জাবি, তাই তিনি খুব চেয়ারফুল। বাবার ট্রান্সফারের জন্য বিভিন্ন স্কুল থেকে পড়াশুনো করতে হয়েছে ওনাকে, তবে প্রভু ক্লাসে সব সময় ফার্স্ট হতেন। খুব রেয়ার 2-3টা তিনি সেকেন্ড থার্ড হয়েছেন। তিনি ভাবতেন সবসময় আমি কেন ফার্স্ট হব, বাকিদেরও তো সুযোগ দেওয়া উচিত। প্রভু শুধু পড়াশোনাতেই নন, স্পোর্টস, ডান্সিং, ডিবেট, এছাড়াও আরো অনেক এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতেও তিনি সব সময় প্রথম স্থান অধিকার করতেন। যখন তিনি 7 ক্লাসে পড়তেন, তখন ডিবেটে সেকেন্ড হবার সুবাদে একটি পকেট গীতা পান, যেটা পড়ে প্রভু অনেক ইন্সপায়ার্ড হন। আর সেখানের একটি শ্লোক প্রভুর জীবনের সঙ্গে মিলে যায়। সেটা দেখে প্রভু টিচারকে জিজ্ঞাসা করেন, স্যার, এই শ্লোকটা আমার জীবন সম্পর্কে কিভাবে বলতে পারে? তখন স্যার বলেছিলেন, গীতার 700টি শ্লোক এই বিশ্বের প্রতিটি মানুষ এবং জীবের জীবন সম্পর্কে বলে দিতে পারে। এটা শোনার পর প্রভু এত ইন্সপায়ার্ড হন যে তার জীবনে স্পিরিচুয়ালিটির সূত্রপাত সেই সময় থেকেই হয়ে যায়। 2000 সাল তিনি 12 ক্লাস সম্পূর্ণ করেছেন। ভগবানের সন্ধানে ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। 3 মাস তিনি বাইরে ছিলেন, আলাদা আলাদা সংস্থায় ঘুরে বেরিয়েছেন। তিনি কোথাও যেটা চাইছিলেন সেটাকে খুঁজে পাচ্ছিলেন না। অনেক সাধু সন্তের সাথে তিনি নতুন স্থানে গিয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছেন। শেষে তিনি যান দ্য ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস, মানে ইসকন, যেখানে গিয়ে তিনি তার মনের মতো জিনিসটা পেয়েছিলেন। এরপর তিনি ফিরে এসে 2004 সালে বিটেক কমপ্লিট করেন দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে। 91% মার্কস পেয়েছিলেন তিনি ফাইনাল পরীক্ষায়। পড়াশুনো ও ভক্তি দুটোই তিনি খুব সিরিয়াসভাবে করতেন। কলেজ লাইফে তিনি ভোর 4টায় উঠে যেতেন, 16 মালা জব করতেন, তারপর কলেজে যেতেন। পুরো দিন কলেজ করার পরেও তিনি হরিনাম সংকীর্তনে অংশ নিতেন, বুক ডিস্ট্রিবিউশনে অংশগ্রহণ করতেন। তার জীবনে ভক্তিকে তিনি অনেক প্রায়োরিটি দিতেন। প্রভুজি বিটেক কমপ্লিট করার পর
HCL নামের একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পান। 6 বছর ওখানে তিনি কাজ করেছেন। তারপর প্রজেক্ট ম্যানেজারের সিনিয়র পোস্টে তিনি প্রমোশন হয়ে উপরে উঠে যান। সেখানে থাকাকালীন নিউ জার্সি গিয়েছেন। বিভিন্ন আলাদা আলাদা জায়গায় প্রভুজিকে অনেক এক্সপোজারও দিয়েছে। প্রভুজির বন্ধুরা কলিগদেরকে প্রভু কিডনি লাংস হেটার ক্লাবস বলে রাগাতেন, তাদের পেছনে লাগতেন, আর ওদের স্মোকিং ও অন্যান্য খারাপ নেশা অভ্যাস এগুলোকেও ছাড়িয়েও দিতেন। এতটাই পাওয়ার ছিল ওনার মধ্যে, পিউরিটি এতটাই ছিল যে ওনার বলার সাথে সাথে যদি ব্যক্তির পিছনে লেগেও বলেন তবু তারা সেই খারাপ অভ্যাসগুলো ছেড়ে দিতেন। প্রভুর 17 বছর বয়স। ভগবদ গীতা যথাযথ তিনি সম্পূর্ণ পাঠ করে নিয়েছিলেন। শুধু ভগবদ গীতা যথাযথই নয়, আরো 9টি আলাদা আলাদা ভার্সের অন্য অন্য লেখকের লেখা ভগবদ গীতাও তিনি পাঠ করেছিলেন। কিন্তু সব থেকে বেশি স্যাটিসফ্যাকশন পেয়েছিলেন শিল প্রভুপাদের লেখা ভগবদ গীতা যথাযথ। প্রভুর কোনো খারাপ অভ্যাস ছিল না, শুধুমাত্র চা পান ছাড়া। কিন্তু যখন প্রভুজি ইস্কনে যোগ দেন, মন্দিরে যাওয়া শুরু করেন, চার নিয়ম সম্পর্কে জানেন, প্রথম দিন থেকেই চা ছেড়ে দিয়েছিলেন। আমাদের কতটা সময় লাগে প্রিয় খাবার ছেড়ে দিতে? চাটাই এমন একটা বস্তু যেটা সব থেকে বেশি সময় নেই ছাড়তে। কিন্তু প্রভু অত্যন্ত সিরিয়াস ছিলেন ভক্তি নিয়ে। তিনি প্রথম দিন থেকে 16 মালা জপ শুরু করে দিয়েছিলেন, যেখানে আমরা প্রথমে 1 মালা, ধীরে ধীরে 2 মালা, এভাবে বাড়তে বাড়তে অনেক দিন পর 16 মালাতে পৌঁছাই। কিন্তু প্রভু একটু সময় নষ্ট করেননি। যখন তিনি কলেজে পড়তেন তখন তিনি কলেজের পকেট মানি সেভ করে গ্রন্থ কিনতেন। যত শাস্ত্র গ্রন্থ সনাতন ধর্মে আছে প্রভু অধিকাংশই পাঠ করেছেন। তিনি শাস্ত্র গ্রন্থ পাঠে এতটাই আগ্রহ ছিলেন যে রিডিং ম্যারাথনে 18 ঘন্টা টানা শাস্ত্র গ্রন্থ পাঠ করতেন। আবার যখন সময় পেতেন না, তিনি প্ল্যাটফর্মের টিকিট কিনে নিতেন আর প্ল্যাটফর্মে গিয়ে শাস্ত্র পাঠ করতেন, অথবা মেট্রোর টিকিট কিনে নিতেন আর মেট্রোতে ঘুরতে ঘুরতে শাস্ত্র অধ্যয়ন করতেন। এর থেকে আমাদের একটু হলেও শিক্ষা নেওয়া উচিত, আমাদের শাস্ত্র পাঠে কতটা রুচি হওয়া উচিত। প্রভু 2009 সাল ব্রহ্মচারী হয়ে যান, সমস্ত কিছু ছেড়ে দেন আমাদের জন্য, এরকম পতিত জীবেদের উদ্ধারের জন্য 24 ঘন্টা কাজ করে যাচ্ছেন। প্রভুর জনপ্রিয়তা নিয়ে তো কোনো কিছু বলার প্রয়োজনীয়তা নেই। তারপরেও প্রভু এত ছোট ঘরে থাকেন যে সেখানে 3 জনও ঠিক করে বসা যায় না। 70% রুম প্রভু ওনার শাস্ত্রগ্রন্থে ভরা। তিনি 2-3টে ধুতিকর্তা ব্যবহার করেন। নিজের প্রসাধনীর বিশেষ কিছু সামগ্রী ওনার নেই। উনি কোনো সার্ভেন্টও রাখেন না নিজের জন্য। প্রভু দিনে অনেক সময় 6-6টা লেকচার দেন 3টে আলাদা আলাদা জায়গায় গিয়েও। এরপরেও কেউ যদি প্রভুকে লেকচার দেওয়ার জন্য বলেন, তিনি কখনো না করতে পারেন না। নিজের টাইম শিডিউলটা দিয়ে দেন, বলেন এর বাইরে কোনো লেকচার সময় যেন তারা দেয়। প্রভুর অনেক ইন্টারভিউ আমরা দেখেছি, কারো 100 সাবস্ক্রাইবার আছে, আবার কারো মিলিয়ন সাবস্ক্রাইবার। প্রভু একটু ভেদভাব করেন না, সম্পূর্ণ অনাসক্ত ভাবে যেই প্রভুকে বলেন তাকেই তিনি হ্যাঁ বলে দেন ইন্টারভিউর জন্য। কেউ তাকে যদি মেসেজ করেন, প্রতিটা মেসেজের রিপ্লাই উনি দেন। আমরা যেখানে সময় পাই না কোনো মেসেজের রিপ্লাই দিতে, সেখানে প্রভুর কাছে কোনো সময় নেই, তা সত্ত্বেও তিনি প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকেন। যখন করোনা চলছিল, আমরা কেউ কারোর সাথে কথা পর্যন্ত বলতাম না। এই সময় প্রভুর তত্ত্বাবধানে 4 কোটি মানুষকে প্রসাদ বিতরণ করা হয়েছিল। ঘরে ঘরে গিয়ে প্রভু
ভ্যালু এডুকেশন নিয়ে ইউপি গভর্নমেন্টের সাথে কাজ করছেন। পুরো বিশ্বে হাজার হাজার সেমিনার তিনি করেছেন, বড় বড় স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে গিয়ে। আইআইটি, আইআইএম, এএনসি এর মতো অনেক অনেক ইউনিভার্সিটিতে তিনি লেকচার দিয়েছেন। ডক্টর বিবেক বিন্দ্রার বিজনেসে প্রভু লিডারশিপ প্রোগ্রামও অর্গানাইজ করেন। ভোপালের সিআইআই প্রভু ম্যানেজমেন্ট প্রোগ্রামও করেন। এরকম শুধু 2-3টা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। এছাড়াও আরো অনেক অনেক প্রোগ্রাম, লেকচার, সেমিনার প্রভু দেন। প্রভুর সম্পর্কে বলতে শুরু করলে কখন বলা শেষ হবেই না। অমোঘলীলা প্রভু ভগবান কৃষ্ণের প্রেরিত এক মহান বৈষ্ণব, যার দ্বারা অসংখ্য মানুষ ভক্ত হচ্ছেন আর ভবিষ্যতেও হবেন। অমোঘলীলা প্রভুর সম্পর্কে এই ভিডিওতে কিছুটা বলার চেষ্টা করলাম। আমার কিছু ভুল অপরাধ হলে আমাকে দয়া করে ক্ষমা করবেন প্রভু। আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন হরে কৃষ্ণ, অমোঘলীলা প্রভু কি জয়, হরি বল।